আমাদের আমাদের রাজা কোমায় চলে গেছে। আমি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করিনি যে যার জন্য ভগবান এত বড় শাস্তি আমায় দেবে। রাত হচ্ছে তো, ঘরে যাও তুমি। জানিস না, আমাদের এই পরিবারের যত আনন্দ, যত অশান্তি, সমস্ত রাজার জন্য। ও এই পরিবারের একজন না হয়ে ও এই পরিবারেরই একজন। কি বললে তুমি? বাবা, বাবা, এ তুমি কি বললে? রাজা এর পরিবারের কেউ না হয়ে একজন মানে কি? বাবা, বাবা, এর মানে কি? বলো না বাবা, চুপ করে থেকো না বাবা, বলো না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি বলতে কি বলে ফেলেছি দেখো দেখি। আমি বলতে চেয়েছি এই পরিবারের মধ্যে রাজাই একমাত্র ছেলে কি সবচেয়ে বেশি ভালোবাসা পায়। দেখো তাকিয়ে আছে আবার। যা ঘরে যা, বিষম বিষম নেই, সবাই চলে গেছে ঘরে। লক্ষ্মী মা। আচ্ছা, এক্সকিউজ মি ম্যাডাম, রাজা ব্যানার্জি বলে একটি ছেলে আজ সন্ধ্যাবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এসেছিল, সে কি ভর্তি আছে নাকি বাড়ি চলে গেছে? এক মিনিট দাঁড়ান। অ্যাক্সিডেন্ট কেসে আজকে একজনই ভর্তি হয়েছেন, তবে রাজা ব্যানার্জি নয়, ঋদ্ধি ব্যানার্জি। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, ঋদ্ধি ব্যানার্জি। একটু দেখুন না, সে কি ভর্তি আছে নাকি বাড়ি চলে গেছে? কে হন আপনারা পেশেন্টের? ওই আমি দাদু হই, আর এ হচ্ছে ওর মায়ের মতো। আপনাদের পেশেন্ট তো কোমায় চলে গেছেন। এখানে বসে, এখানে এত উতলা হলো, একটু শান্ত, একটু শান্ত। দাদু কি হয়েছে? রাজা ঠিক আছে তো? দাদু ভাই, রাজা কোমায় চলে গেছে দাদু ভাই। শুভ, তুমি আমাকে রাজার কাছে নিয়ে চলো। শুভ, আমাকে রাজার কাছে নিয়ে চলো। আমি রাজাকে একবার দেখবো। শুভ, আমাকে রাজার কাছে নিয়ে চলো। পেশেন্টের সঙ্গে একবার দেখা করা যাবে? জাস্ট ফর আ মোমেন্ট। এখন তো কোনোভাবেই সম্ভব না, আর তাছাড়া কোমার পেশেন্টের ক্ষেত্রে স্পেশাল পারমিশনের দরকার। না, আমরা দূর থেকে একবার দেখেই চলে যাব। আচ্ছা বেশ, আমাদের দেখার দরকার নেই, ওই আমার মেয়েটাকে একবার যদি দেখতে দেন। বললাম তো, এখন কোনোভাবেই সম্ভব না। ও না না শুভ, আমাকে যেতে দাও। সুমিত্রা, আজ ওরা দেখতে দেবে না, কাল আসতে হবে। না বাবা, না, আমি যাবো না বাবা। আমি রাজাকে না দেখে যাবো না, কিছুই যাবো না। শোনো শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। শোনো, আমি কথা দিচ্ছি তোমাকে কাল সকালবেলায় নিয়ে আসবো। হসপিটাল থেকে এসছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে।